आपको जिसके मन चाहे जहाँ भी मन चाहे, बस जितने बड़े इंजीनियर हो उसी को दिखा दीजिएगा कि ये क्या कर रहा है, ये किस लिए कर रहा है। भैया जो बोला ये ठीक है या गलत है। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্নচর এগ্রো। আশা করি ভালো আছেন প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন বা অনেকে জিজ্ঞাসা করেছিলেন হচ্ছে আমার পলিনেট হাউসটা কিভাবে তৈরি করেছি এবং কতদিন সময় লেগেছে। তো আর কোনো দেরি নয়, সরাসরি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের পলিনেট হাউসটা আমরা কিভাবে তৈরি করেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের পলিনেট হাউস সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। আজকাল যে কোনো বিল্ডিং বা দালান কোঠা করতে গেলে যেরকম ম্যাপ লাগে, ঠিক সেম ভাবে আমাদের পলিনেট হাউসের ম্যাপ নিতে এসেছেন সুব্রত দা ঢাকা থেকে। বন্ধুরা, ম্যাপ নেওয়ার পরদিন কিন্তু আমাদের ইকুইপমেন্টগুলো চলে আসছে পলিনেট হাউসের। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একে কিন্তু সেগুলো আনলোড করতেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ওই দিন 80% জিনিস চলে আসছিল ঢাকা থেকে। ইঞ্জিনিয়ারের ম্যাপ অনুযায়ী কিন্তু ঠিকই কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি স্থানীয় মিস্ত্রির মাধ্যমে। তো এখানে কিন্তু করলের বাগান ছিল, যেহেতু আমরা কাজ শুরু করে দিয়েছি আমাদের তিত করলের বাগানটিতেই কিন্তু আমরা এই পলিশেডটি করেছি। সেক্ষেত্রে সেখানে কিন্তু এভাবেই খুব দ্রুত কাজ শুরু করে দিয়েছি। তো আমরা কিন্তু প্রথম দিন করেছি আমাদের ফাউন্ডেশনের কাজগুলো। দেখতে পাচ্ছেন আমাদের যে ম্যাপ অনুযায়ী ফাউন্ডেশনের যে মেন খুঁটিগুলো আছে, প্লেয়ারগুলো কিন্তু বসানোর কাজ হয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ খুব দ্রুত কাজ করার চেষ্টা করেছি। সার্বক্ষণিক সাথে থেকে যেভাবে ইঞ্জিনিয়ার আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেভাবে কিন্তু করার চেষ্টা করেছি। তো সকাল থেকে কিন্তু সন্ধ্যা অবধি ওই দিন আমরা শুধুমাত্র যে ফাউন্ডেশনের কাজ এগুলো করার চেষ্টা করেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার তিত করলের ক্ষেতের মধ্যে কাজ চলতেছে। এদিকে হচ্ছে তরমুজ করেছিলাম, এরপর দিন কিন্তু চলে এসেছে রাজশাহী থেকে খায়রুল ভাইয়ের টিম। খায়রুল ভাই বলতে হচ্ছে যিনি খুবই সরল একজন মানুষ, আপনার ভিডিওতে দেখতে পাবেন। উনি হচ্ছে মেন পলিনেট হাউসের কাজ করে। এদিকে হচ্ছে কোরিয়ারে কিন্তু ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড যে ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো চলে আসছে, যেমন হচ্ছে প্রোফাইল, তারপর হচ্ছে আপনার পোকার, তারপরে হচ্ছে যে মোটর, এই সিস্টেমগুলো। আর হচ্ছে পরদিন বাগানে গিয়ে দেখি ওনারা পলিনেট হাউসের পলিশেডের যে কাজটি এটা কিন্তু 2 দিনে কিন্তু স্ট্রাকচারটি কিন্তু দাঁড় করিয়ে ফেলেছেন। আসলে সত্যি বলতে খায়রুল ভাই কিন্তু কাজের প্রতি খুবই ডেডিকেটেড একজন মানুষ, কাজকে খুবই গুরুত্ব দেয়। ওনার টিমে যারা ছিল আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুবই ভালো। তো দেখতে দেখতে কিন্তু ওনারা মাশাল্লাহ যে স্ট্রাকচারটা সোজা করতেছে রশি দিয়ে। এদিকে ট্রেনের রাতেও কিন্তু কাজ চলতেছে কন্টিনিউ, রাত 10টা-11টা পর্যন্ত নন স্টপ কিন্তু ওনারা কাজ করে। এদিকে হচ্ছে ওনাদের সাথে একটা পিকনিকের মতো আমরা কিছুক্ষণ পর পর হচ্ছে বিভিন্ন নাস্তার আয়োজন থাকে। এই যে ছেলেটি দেখতেছেন রাতে হচ্ছে এটা ফিটিংস করতেছে, ভিউটা অসাধারণ আসলে। তো আসলে রাত্রে যতক্ষণ ছিলাম ততক্ষণ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছেন এই যে সাইড থেকে যে বাতাস বা বিভিন্ন ঘূর্ণিঝড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য কিন্তু এক্সট্রা সাইড থেকে কিন্তু এই ফাউন্ডেশনগুলো আবার দিচ্ছে শক্তের জন্য। তো মাশাল্লাহ এইদিকে কিন্তু এই পাশে আমার কোলের বাগান আপনার যেটা দেখেন এখনই কিন্তু দেখা যাচ্ছে ওই পাশে আছে। তো এই যে শেড নেট যেটা আছে এটা কিন্তু পরে কিন্তু টানা শেষ। এগুলো কিন্তু সব খায়রুল ভাইয়ের কাজ, ওনার টিমের কাজ হচ্ছে এগুলো। দেখতে পাচ্ছেন একে একে করে কিন্তু কাজ দ্রুত আগাচ্ছে সামনের দিকে। তো আলহামদুলিল্লাহ যত কাজ আমি দেখতেছি আগাচ্ছে, খুবই ভালো লাগতেছে। সত্যি বলতে তখনকার যে ফিলিংস যে অসাধারণ আসলে। কারণ আমার একটা স্বপ্ন ছিল, যে একটা ড্রিম ছিল, একটা পলিশেড আমার প্রজেক্টে হবে। আপনারা যেখানে পলিগুলো দেখতেছেন সবই কিন্তু ইম্পোর্টেড। তো এগুলো সাধারণ পলি ভাবলে কিন্তু ভুল হবে, এগুলো সাধারণ পলি না। এখানে লোহার যে পাইপগুলো আছে এগুলো ছাড়া সবই কিন্তু ইন্ডিয়ান বা বাইরে থেকে ইম্পোর্টেড সব পণ্য। তো আলহামদুলিল্লাহ এদিকে হচ্ছে ভাইয়া উপরে উঠতেছেন। তো ওনারা কিন্তু মেন হচ্ছে পলির যে উপরের কাজটা আছে ওটা আগে করার চেষ্টা করে। আর হচ্ছে বলে রাখা ভালো পলি শেডের কিন্তু 10 years ওয়ারেন্টি আছে। আমি যাদের মাধ্যমে করিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন। এদিকে আমি ওনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে কি করবে, খুবই অসাধারণ ফিলিংস। আর হচ্ছে উনি হচ্ছে প্রোফাইল যেটা আছে এই প্রোফাইল সেট করার পরে খায়রুল ভাই হচ্ছে এখানে পলিটা হচ্ছে লাগাচ্ছে আর কি। তো পলি লাগানোর ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের স্ক্রুর কোনো কানেকশন নাই, এটা খুবই স্প্রিংয়ের মাধ্যমে খুবই সুন্দর একটি সিস্টেম। ওইদিকে ব্রিওটা দেখতে পাচ্ছেন, ওইদিকে নেটে কিন্তু করলার চাষ তখনই ছিল আলহামদুলিল্লাহ। ওই বছর কিন্তু করলাতে প্রচুর আলহামদুলিল্লাহ ফলন হয়েছিল আর ভালো একটা মুনাফা আমরা অর্জন করি। দেখতে পাচ্ছেন পলিশগুলো কিভাবে ফিটিংস করে। আর এদিকে আমার বাগানের ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে উপর থেকে কেমন লাগে।
তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বন্ধুরা আজকে পলি শেডটা হয়ে গেছে প্রায় 2 বছর কাছাকাছি। এদিকে কালকে যে ফাউন্ডেশন দিয়েছে ওখানে দেখতে পাচ্ছেন পানি দিচ্ছেন, আর এদিকে উপরের পলিটা ওনারা ফিটিংসের মেইন কাজটি করতেছেন। মাশাআল্লাহ ওনাদের কাজের অগ্রগতি দেখে কিন্তু নিজেরই অনেক ভালো লেগেছিল। তো খায়রুল ভাইয়ের টিমের সবাই কিন্তু অনেক মিশুক ছিল, ওদেরা ওদের বাসায় যে বলার চেষ্টা করছে ঠিক এসব কথা বলে নাই, কাজের জোর পাওয়া যায়। এদিকে কিন্তু পরদিন বাগানে গিয়ে দেখি মার্শাল্লাহ সকাল সকাল কিন্তু ওনারা কাজে লেগে পড়েছে। যেহেতু খায়রুল ভাই এগুলো কন্ট্রাক্টের মাধ্যমে করে থাকেন, তাই উনি খুব দ্রুত কাজগুলো শেষ করার চেষ্টা করেন। এদিকে আলহামদুলিল্লাহ ওনাদের 90% কাজ শেষ বলতে চলে। খায়রুল ভাইদের কিছু কিছু কাজ বাকি আছে, উনি এই টায়াল দিয়ে দেখাচ্ছে, উনি নিজে ট্রাই করে দেখতেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যে আমাকে দেখাচ্ছে কিভাবে পলিটা উপরে তুলবো আর কিভাবে আমরা নিচে নামাবো। আসলে খুবই একজন কাজের প্রতি ডেডিকেটেড মানুষ, আমি আবারই বলতেছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখন বাইরের সাইড যেটা আছে ওটা কিন্তু পলিটা আটকাচ্ছে, আর ভিতরের যে ভিউটা আলহামদুলিল্লাহ দেখেন, যেখানে আমি এখন বিভিন্ন ধরনের চাষাবাদ বা চারা উৎপাদন করি আপনাদের জন্য। এদিকে পলি শেডে ঢোকার জন্য যে দরজাটি আছে খায়রুল ভাই কিন্তু ওটা করতেছে। তো খায়রুল ভাই যেহেতু হেড মিস্ত্রি, উনি কিন্তু মেন কাজগুলো উনি করেন, আর অন্যান্য কাজগুলো কিন্তু ওনার সহপাঠী যারা আছে তাদেরকে দেখিয়ে দেন। মাশাল্লাহ ওনার ভালো লেগেছে ওনাদের কাজের ধরন। তো যত দেখতেছি তত মুগ্ধ হচ্ছে, যে আমি যে বিভিন্ন সময় অন্যান্য জায়গার যে ভিডিওগুলো দেখতাম, যে বাইরের পলি শেডগুলো যেভাবে উৎপাদন করতো বা যেভাবে তৈরি করতো ঠিক তারই মতো এদিকে কিন্তু শেড নেট যেটি আছে, যেটা আমরা সকাল বিকাল এটা ছায়ার জন্য বা আলু পড়ার জন্য যে কাজ করে, ওটা কিন্তু আমাকে দেখাই দিচ্ছে কিভাবে কি করব। ওনারাও দেখতেছে সব ঠিকঠাক আছে কিনা। বলতে গেলে খায়রুল ভাইয়ের কাজ ওই দিনই শেষ। খায়রুল ভাই চলে যাবে রাঙ্গুনিয়া আরেকটি প্রজেক্টে। হুট করে রাঙ্গুনিয়া প্রজেক্টের কাজ শুনে খায়রুল ভাইয়ের টিমের একটি ছেলে বলে উঠলো কক্সবাজার যাব না। তো তখন তাদেরকে জোর করে নিয়ে গেলাম কক্সবাজার সমুদ্র সৈকত দেখানোর জন্য। তো এভরিওয়ান আসলে আপনারা জানেন আমাদের পলিনেট হাউসটা যখন হয়ে গেছে, এরপরে আরেকটা স্টেপের কাজ শুরু হয়েছে। এটা চারপাশে একটা গার্ডওয়েলের মতো ইট আর কংক্রিটের একটা আমরা কাজ দেখতেছি। কথা বলবো উনি এটা কি জন্য করতেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বিষয় হচ্ছে ভাই আমরা এটা দিচ্ছি এই জন্য যে এই যে পলিগুলো দেওয়া আছে, যেহেতু বৃষ্টি টিষ্টি যেগুলো ময়লা মাছ যেগুলো আসবে এগুলো যাতে আপনার এই ভিতরে প্রবেশ না করে, সেজন্য আমরা এই 4-5 দিয়ে ইটটা গাঁথে দিয়ে সুন্দরভাবে প্লাস্টার করে দিয়ে একবার গাঁথনি করে সিস্টেমটা করে দিব, যাতে বাইরে যে পানিগুলো যে জাবড়গুলো উপর থেকে যেগুলো পড়বে এগুলো যাতে আপনার ভিতরে প্রবেশ না করে, যে আপনার ভিতরে যে একটা প্রজেক্টে যে কোনো জিনিস যেটা হবে এই জিনিসটা সুরক্ষিত থাকে ভাই, সেই জন্য আমরা ইটটা গাঁথনি করতেছি। আচ্ছা, আপনাদের প্রজেক্ট যেহেতু আমাদের কক্সবাজারে, আপনি কি কক্সবাজারে আগে কখনো আসছিলেন? नहीं, इससे पहले कभी भी नहीं आए। কখনো আসেন না আগে? अभी कभी भी नहीं आए, बस यही आए हैं। बस यहीं से जाएंगे, हमें काम धाम करके यहाँ से घूम फिर के फिर चले जाएंगे फिर अपने अपने घर। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কক্সবাজার নিয়ে যাব। আমার পক্ষ থেকে আমার কাজটা একটু ভালোভাবে করবেন ইনশাল্লাহ। अवश्य करो भाई। थैंक यू सो मच। इतना बढ़िया करेंगे कि आप दिखाते रहिएगा, ठीक है? आपको जिसके मन चाहे, जहाँ भी मन चाहे, बस जितने बड़े इंजीनियर हो उसी को दिखा दीजिएगा कि ये क्या कर रहा है, ये किस लिए कर रहा है। भैया जो बोला ये ठीक है या गलत है। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। सलाम। আজকের কাজ দেখে খুবই মুগ্ধ আমি আলহামদুলিল্লাহ। খুব দ্রুত কাজ চলতেছে আমাদের গ্রিন হাউস পলিনেট হাউসে। বন্ধুরা ইটের গাঁথনি করার পরে কিন্তু আলহামদুলিল্লাহ খুব দ্রুত কিন্তু প্লাস্টারের কাজটি কমপ্লিট করেছে। বাইরে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, একটা চারা রাখার জন্য, আর একটা যে পানির ট্যাঙ্ক আছে ওটা ওখানে থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিন কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে সম্পূর্ণ প্লাস্টারের কাজ শেষ বললেই চলে। আর এদিকে কিন্তু বন্ধুরা পরদিন কিন্তু চলে এসেছেন এই যে হাইড্রোপনিক সিস্টেম, যারা পানির লাইনে কাজ করে, বা যারা আপনার যে আমার মেইন যে কাজটি চারাতে যে পানি পড়বে কুয়াশার মতো করে, ওইটার কাজ কিন্তু আজকে শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন ওনারা যে হাইড্রোপনিক সিস্টেম মাটি করে কিন্তু পাইপ চালাচ্ছে,
যেটার কারণ যে গাছের গোড়ায় গোড়ায় পানি যাবে। তো দেখতে পাচ্ছেন ওনারাও কিন্তু খুবই কাজের প্রতি ডেডিকেটেড। বলতে গেলে ওনাদের টিমের প্রত্যেকে কিন্তু কন্ট্রাক্টে কাজ করার কারণে মানে বাকি নাই বললে চলে কাজে। মানে প্রত্যেকটা প্রজেক্টের কাজ ওনারা এভাবেই করেন। দেখতে পাচ্ছেন এই যে হাইড্রোপনিক সিস্টেম যেখানে হবে, যেখান থেকে পাইপটা আসবে ওখানে কিন্তু একটা হোল্ড হচ্ছে। তো আপনারাও দেখুন, তো দেখতে থাকুন। আর এটা হচ্ছে যে মেইন যে পাম্প মেশিন যেটা আছে, এটা কিন্তু অনেক দাম। এটা আলহামদুলিল্লাহ এটাও কিন্তু ইম্পোর্টেড, এগুলো আমাদের দেশে তৈরি হয় না, ইন্ডিয়া থেকে এসেছে। এই পাইপগুলো হয়তো আমাদের দেশের হতে পারে। তো দেখতে পাচ্ছেন এই ওনারা যেখান থেকে হচ্ছে পানিটা উপর দিকে যাবে বা গাছের গোড়ায় যাবে ওই সিস্টেমটা করতেছে। আর এটা হচ্ছে প্রেশার মেশিন, যেটা পানির প্রেশারটা আমরা যাতে খুব সহজে বুঝতে পারি। আর অ্যান্ড্রয়েড সেট বা মোবাইল থেকে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো। আর আমরা যে ওখানকার টেম্পারেচার কতটুকু ওটা কিন্তু আমাদের বাসায় থেকেও কিন্তু দেখা সম্ভব। গাছের পানি প্রয়োজন হলে কিন্তু আমরা বাসায় থেকে কিন্তু আমাদের গাছকে পানি দিতে পারবো। তো দেশ আধুনিক হচ্ছে, কৃষি দিন দিন এগিয়ে যাচ্ছে। আমি মনে করি বন্ধুরা, প্রিয় শাহেক সিরাজ স্টারের কথা অনুযায়ী কৃষিতে যে আমরা তরুণ আছি, তরুণরা যদি সময় দিতে পারি, এমনিতেই আমাদের দেশের 85% মানুষ কৃষির উপর নির্ভরশীল। আলহামদুলিল্লাহ বিপ্লব কিন্তু ঘটবেই। তো আলহামদুলিল্লাহ এই যে বড় বড় প্রজেক্টগুলো বিভিন্ন সরকারিভাবে আমরা পাচ্ছি বা নিজের অর্থায়নে করতেছি, যে প্রজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রজেক্ট কিন্তু আলহামদুলিল্লাহ অলমোস্ট 25 লাখ টাকা মতো খরচ হয় এক একটি প্রজেক্টে। তো বন্ধুরা, খরচের কথা বললাম, অনেকে জানতে চেয়েছেন তাই বললাম। মোটামুটি 100% আমাদের কাজ শেষ বললেই চলে। ফিল্টারটা দেখতেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গ্রিন হাউস এবং হচ্ছে পলিনেট হাউসের জন্য। আসলে এগ্রিকালচার কিন্তু সামনের দিকে আগায় যাচ্ছে, আরও আগাবে। তো নিজে উদ্যোক্তা হন এবং হচ্ছে কৃষির সাথে সংশ্লিষ্ট হয়ে আপনারাও কিন্তু চাইলে আপনাদের স্বপ্নটা এভাবে বুনতে পারেন। তো আলটিমেটলি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলেন। অলমোস্ট দেখা যাচ্ছে আমার এই গ্রিন হাউস পলিনেট হাউস একদম ক্লিয়ার। যারা কোনো পর্যন্ত আমার স্বপ্ন ছোড়া এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো কৃষি চিত্রের সাথে। আসসালামু আলাইকুম। যে দুশ্চিন্তায় আছেন যে এখন চাষ করলে হবে কিনা, অবশ্যই হবে, 100% হবে। আমি নিজে চাষ করেছি গ্রিন হাউসে।